নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের আলু পেঁয়াজ পরোটা। পরোটা তো অনেকেই অনেকভাবে খেয়েছেন, এইভাবে একবার আলু পেঁয়াজের পরোটা বানিয়ে খেয়ে দেখুন। এর স্বাদ এতটাই ভালো হয় যে একবার খেলে কিন্তু রোজ বানাতে ইচ্ছা করবে, আর একটা খেয়ে কিন্তু মন ভরে না। তাহলে চলুন দেখে নিই আজকের আলু পেঁয়াজের পরোটা। দেখুন, আলু পেঁয়াজের পরোটা বানানোর জন্য সবার প্রথমে নিয়ে নিচ্ছি আটা। এখানে নিয়ে নেব একটা বাটিতে 2 কাপ আটা। আপনারা এখানে কম বা বেশি করতে পারেন পরিমাণ অনুযায়ী। তারপরে দিয়ে দিলাম এর মধ্যে হাফ টিস্পুন নুন, দিয়ে দেব ময়ানের জন্য 2 চামচ সাদা তেল। এবার হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে এটা। এখানে আমি এই পরোটাটা আটা দিয়ে করছি, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। রাতের ডিনারে হোক বা সকালবেলা এটা কিন্তু ঝটপট তৈরি করে নেওয়া যায়, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। দেখুন, ময়ান দেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। তবে জলটা কিন্তু একবারে দেবেন না, অল্প অল্প জল দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে। ডোটা তৈরি হওয়ার পর কিন্তু হাত দিয়ে এইভাবে ঠেসে ঠেসে 2 থেকে 3 মিনিট কিন্তু মেখে নিতে হবে, যাতে করে আটাটা একদম সফট একটা ডো তৈরি হয়। দেখুন, এখানে আমি এইভাবে 10 মিনিট রেখে দেব রেস্টে। তারপরে এদিকে পরোটার ভেতরে পুরটা তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি 3টে মিডিয়াম সাইজের আলু, আগের থেকে সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। আলুটা কিন্তু সিদ্ধ করে তারপর পুরোপুরি ঠান্ডা করে নেবেন। তারপরে একটা ম্যাশারের সাহায্যে এইভাবে ম্যাশ করে নিচ্ছি। আলুটা ম্যাশ করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু উপকরণ। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একদম মিহি করে কুচি করে নিয়েছি। তারপরে 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, ধনেপাতা কুচি। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দেব ধনে গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ আমচুর পাউডার, এতে করে বেশ চটপটা স্বাদের হবে। আর দিয়ে দিলাম 1 চামচ ভাজা মশলার গুঁড়ো। এখানে আছে ধনে, জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। তারপরে স্বাদ মতো নুন নিয়ে এটা হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু শুকনো লঙ্কা একটু ভেজে গুঁড়ো করে মিশিয়ে নিতে পারেন। তারপরে এটা ভালো করে মেখে সাইডে রেখে দিয়েছি। আর এদিকে দেখুন 10 মিনিট পর ফিরে আসলাম। এদিকে ডোটাও কিন্তু খুব সুন্দরভাবে সেটও হয়ে গেছে। তারপরে আরেকবার হালকা হাতে এইভাবে একটু মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর তারপরে এর থেকে আমি লেচি কেটে নেব 4টে। 2 কাপ আটাতে এখানে কিন্তু আমার 4টে লেচি হয়েছে। এবার হাত দিয়ে এটা খুব ভালো করে গোল করে নেব। দেখুন, গোল করে নেওয়ার পর এবার এরপর থেকে দিয়ে দেব শুকনো আটা। এটা কিন্তু শুকনো আটা দিয়ে বেলে নেবেন, এতে কিন্তু তেল দিয়ে বেলার দরকার নেই। তেল দিয়ে বেললে কিন্তু পরোটাটা ভাঁজ করে বেলতে অসুবিধা হবে। শুকনো আটা দিয়ে দেখুন এইভাবে একটু মোটা করে বেলে নিয়েছি। এবার আটার রুটি তৈরি করার পর মাঝখানে আমি দিয়ে দেব আলুর পুরটা। আলুর পুরটা দিয়ে ঠিক এরকম চৌকো শেপ দিয়ে নিচ্ছি। তারপরে দেখুন এই রুটির চারিদিকে এইভাবে হাত দিয়ে জল লাগিয়ে নিচ্ছি। এতে করে যখন ভাঁজ করব তখন আর কিন্তু বেরিয়ে আসবে না ভেতর থেকে, পুরটা খুব সুন্দরভাবে সিল হয়ে থাকবে। এইভাবে কিন্তু পরোটাটা ভাঁজ করে নিচ্ছি। তারপরে ভাঁজ করে নেওয়ার পর আবারও শুকনো আটা দিয়ে হালকা হাতে কিন্তু চেপে চেপে বেলে নিতে হবে। এই সময় কিন্তু খুব একটা জোর দিলে কিন্তু ভেতর থেকে পুরটা বেরিয়ে আসবে।
দেখুন এইভাবে হালকা হাতে চেপে চেপে খুব সুন্দর করে একটা চৌকো শেপের পরোটা তৈরি করে নিতে হবে। দেখুন পরোটা তৈরি করা হয়ে গেছে। এবার এটাকে ভাজার জন্য গ্যাসে একটা তাওয়া বসিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পরোটাটা ভেজে নেব। দেখুন 30 সেকেন্ড রাখার পর এটা আবার উল্টে দিচ্ছি। প্রথমে কিন্তু এইভাবে শুকনো অবস্থায় একটু হালকা সেঁকে নিতে হবে। দুপাশ হালকা সেঁকে নেওয়ার পর এবার ওপর থেকে দিয়ে দেব আমি 1 চামচ সাদা তেল। তেল দিয়ে এইভাবে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে সাদা তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন। তারপরে গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব একটু লাল করে। এইভাবে যদি সেঁকে নেওয়া হয় তাহলে কিন্তু তারপরে তেল দিলে পরোটাটা কিন্তু ফুলে একদম বলের মতন তৈরি হয়ে যায়। দেখুন উল্টে পাল্টে দুপাশে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর কালারটাও কিন্তু বেশ সুন্দর এসছে। এটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে। নামিয়ে নিচ্ছি একটা প্লেটে। আরেকটা আমি একইভাবে ভেজে নেব। আপনারা অবশ্যই এইভাবে একবার হলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। সকালের জলখাবারে হোক বা বাচ্চাদের টিফিনে কিংবা বড়দের টিফিনেও দিতে পারেন, এমনকি রাতের ডিনারেও এটা বানিয়ে খেতে পারেন। এর সঙ্গে সামান্য একটু আচার বা টমেটো কেচাপ হলে কিন্তু আর কিচ্ছু লাগে না। এটা কিন্তু এমনিও খেতে ভীষণ ভালো লাগে, একদম চটপটা স্বাদের আলু পেঁয়াজের পরোটা। বন্ধুরা এখানে আমার ভাজা হয়ে গেছে। একটা আমি ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে, একদম আলুর পুরের ঠাসা। এটা না খেলে কিন্তু বলে বোঝানো যাবে না এর টেস্টটা কতটা ভালো হয়। আপনারা অবশ্যই এইভাবে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। আর আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। নতুন নতুন ভিডিও দিলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ।